নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে এই বাইসাইকেল হুইল মেক্স 5000 revolutions in moving 11 কিলোমিটার, ফাইন্ড দি ডায়ামিটার অফ দ্য হুইল। তো আমরা পড়েছিলাম এটা কি কোন সেকশনে পড়ছে, রেভলিউশনসের মধ্যে, ঠিক আছে, রোটেশন আর রেভলিউশনের মধ্যে কি পড়েছিলাম যে নাম্বার দ্য ডায়ামিটার মানে নাম্বার অফ রেভলিউশনস ইন 1 মিনিট কত ছিল, ডিস্টেন্স কভার্ড বাই দ্য হুইল ইন 1 মিনিট ডিভাইড বাই সার্কামফারেন্স, আর কি ছিল যে ডিস্টেন্স মুভড বাই আ হুইল ইন 1 রেভলিউশন কত ছিল সেটা আমাকে বার এখান থেকে ওইটাই বার করতে হবে। দেখো ফার্স্ট আমাদের কী বলেছে যে 5000 রেভলিউশন মুভ করছে 11 কিলোমিটারে, ঠিক আছে। তাহলে যদি 5000 ফর্মুলা যদি না মনে থাকে এইভাবেও করতে পারো, আমরা উইদাউট ফর্মুলা তোমাদেরকে আগে দেখাচ্ছি, ঠিক আছে। 5000 রেভলিউশন কতক্ষণ লাগছে, 5000 রেভলিউশনে ও কভার করছে 11 কিলোমিটার, রাইট। তাহলে 1 রেভলিউশনে ও কত ডিস্টেন্স ট্রাভেল করবে, 1 ইন্টু 11 ডিভাইডেড বাই 5000, ঠিক আছে। এটা কিন্তু কিলোমিটারে আসবে, আমরা যেহেতু ডায়ামিটার বার করতে হবে তাই জেনারেটর সেন্টিমিটারে করব, ঠিক আছে। তো এটাকে 5000 কিলোমিটার যেটা আছে, ঠিক আছে, 11 কিলোমিটার, কিলোমিটারটা কী করতে হবে আমাদেরকে সেন্টিমিটার ট্রান্সফার করতে হবে। তো 1 কিলোমিটার ইকুয়ালস টু 1000 মিটার, তাহলে ইন্টু 1000 লিখবো আমরা প্রথমে, আর 1 মিটার ইকুয়ালস টু কত সেন্টিমিটার, 100 মিটার, তাহলে ইন্টু 100। তাহলে টোটাল ডিস্টেন্স ট্রাভেল কত হচ্ছে দেখো, এখান থেকে 3টা জিরো কেটে যাচ্ছে, এখান থেকে 3টে জিরো, 5 ওয়ান্স, আর এখান থেকে 5 20, রাইট। তো পড়ে রইল এখানে কত 11 ইন্টু 20 মানে হচ্ছে 220 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এক রেভলিউশনে ও কতটা ডিস্টেন্স কভার করছে, 220 সেন্টিমিটার, যেটা হচ্ছে কি ইকুয়ালস টু দ্য সার্কামফারেন্স, কারণ ডিস্টেন্স মুভড বাই এ হুইল ইন 1 রেভলিউশন হচ্ছে সার্কামফারেন্স অফ দ্য হুইল, তাহলে এটাই হচ্ছে আমাদের সার্কামফারেন্স, ইকুয়ালস টু সার্কামফারেন্স, ঠিক আছে, সার্কামফারেন্স অফ কি অফ হুইল। কিন্তু আমাদের বার করতে পারছে ডায়ামিটার, তা দেরফোর আমরা জানি এবার 2πr ইকুয়ালস টু কত হবে, 220, তো এটাই তো হবে। তো আর কত হবে, তা 2 ইন্টু 22/7 ইন্টু আর ইকুয়ালস টু 220, এখান থেকে আমরা বলতে পারি ইমপ্লাইজ আর ইকুয়ালস টু কত হবে, 220 ইন্টু 7 ডিভাইডেড বাই 22 ইন্টু 2, ঠিক আছে, এটাই তো থাকছে। এখান থেকে ক্যান্সেলেশন করলে কত হচ্ছে, 22 ওয়ান্স, 22 10, 2 ওয়ান্স, 2 5, তা আর বেরোচ্ছে আমাদের কত 35 সেন্টিমিটার, ঠিক আছে। রেডিয়াস বেরোচ্ছে 35 সেন্টিমিটার, হেন্স আমাদের ডায়ামিটার কত হবে, দেরফোর ডায়ামিটার ইকুয়ালস টু কত হয় 2r উইচ ইকুয়ালস টু 70 সেন্টিমিটার। তাহলে আমাদের ডায়ামিটার অফ দ্য হুইল কত বেরোলো, 70 সেন্টিমিটার। নেক্সট বলছে কি, দ্য ডায়ামিটার অফ ইচ হুইল অফ আ বাস ইজ 140 সেন্টিমিটার। How many revolutions per minute must a wheel make in order to move at a speed of 66 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে একটা হুইল প্রথমে আমাদের কি বলেছে, ওর হুইলের একটা বাসের প্রত্যেকটা হুইলের ডায়ামিটার হচ্ছে 140 সেন্টিমিটার, এটা গিভেন দেওয়া আছে। আর একটা কি ইনফরমেশান আমাদের প্রোভাইড করেছে যে হাউ মেনি রিভলিউশনস পার মিনিট হুইলটাকে করতে হবে যাতে ওর এই স্পিডে মুভ করতে পারে, স্পিডটাকে 66 কিলোমিটার পার আওয়ার। তাহলে পার আওয়ারে হিসাব মতো এখান থেকে কি 1 আওয়ারে ও 66 কিলোমিটার মেনটেন করছে, তাহলে 1 আওয়ার কত 60 মিনিট, তাহলে আমি বলতে পারি 60 মিনিটে যদি হুইল মানে বাসের হুইলগুলো 66 কিলোমিটার ট্রাভেল করছে, তাহলে 1 মিনিটে কত ডিস্টেন্সটা কভার করছে সেটা আমার বার করতে হতো। তাহলে 1 মিনিটে কত হচ্ছে 66 ইন্টু 1, ঠিক আছে, ডিভাইডেড বাই 60, ঠিক আছে। এটাকে আমরা কত সেন্টিমিটার বার করবো ডিস্টেন্সটা, ঠিক আছে। তো কিলোমিটারটাকে আবার সেই আমরা সেন্টিমিটার বার করছি, তাহলে কত হবে 1000 ইন্টু 100, তাই তো। এখান থেকে দেখো একটা জিরো কেটে গেল, 6 1 6 11, তাহলে আসছে কত আমাদের 11, আর পরে থাকছে 1 2 3 4, 4টে জিরো, 3 4, তো এত সেন্টিমিটার ও কী করছে বাসের হুইলগুলো কভার করছে 1 মিনিটে, ঠিক আছে। তো ডিস্টেন্স কভার্ড বাই দ্য হুইল ইন 1 মিনিট হচ্ছে কত
11,000 সেন্টিমিটার। নাও আমাকে বলেছে তাহলে হাউ মেনি রেভলিউশনস পার মিনিটও মার্ক করছে। অলসো প্রোভাইডেড ডায়ামিটার বলে দিচ্ছে কত, ডায়ামিটার অফ হুইল বলেছে আমাদেরকে ইজ ইকুয়ালস টু 140 সেন্টিমিটার। তাহলে ডায়ামিটার যদি এটা হয় তাহলে সার্কামফারেন্স কত হবে, সার্কামফারেন্স হচ্ছে পাই ডি হবে, কারণ সার্কামফারেন্স ফর্মুলা কি 2 পাই আর, আর এর জায়গায় আমি যদি রিপ্লেস করি ডায়ামিটার তাহলে সেটা হবে পাই ডি। তাহলে উইচ ইকুয়ালস টু 22/7 ইন্টু 140, 7 কত যাচ্ছে 20, উইচ ইকুয়ালস টু 22 ইন্টু 2 হচ্ছে 44, 440 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের সার্কামফারেন্স কত বলছে 440 সেন্টিমিটার। নাও এবার আমরা জানি নাম্বার অফ রেভলিউশনস ইন 1 মিনিট কত হবে। নাম্বার অফ রেভলিউশন ইন 1 মিনিট হচ্ছে ডিস্টেন্স কভার্ড বাই দ্য হুইল ইন 1 মিনিট ডিভাইডেড বাই দ্য সার্কামফারেন্স অফ দ্য হুইল। তো ডিস্টেন্স কভার্ড বাই দ্য হুইল ইন 1 মিনিট কত হচ্ছে 11,0 ডিভাইডেড বাই 44,440। ঠিক আছে, এখান থেকে আমরা বলতে পারি প্রথমে 11 যদি যায় 11 কত যাবে, এটা 1 2 3 4 আর এটা 11 কত যাচ্ছে 40 টাইমস যাবে, রাইট। এখান থেকে হচ্ছে 4 হচ্ছে আর 10 দিয়ে যাবে 10 4, আর এখান থেকে হচ্ছে কত যাচ্ছে আমাদের 1 2 3 হাজার হচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমরা বলতে পারি এই যে 100টা আছে 1000টাকে আমরা লিখতে পারি 100 ইন্টু 10। ঠিক আছে, 100টা 4 দিয়ে কত যাবে 25, তার মানে বলতে গেলে 25 টাইম মানে 250, তাহলে 250। হেন্স নাম্বার অফ রেভলিউশনস মেড বাই দ্য হুইল ইন 1 মিনিট কত হচ্ছে 250। তাই এটা হলো আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে টু সার্কেলস টাচ ইন্টারনালি, দ্য সাম অফ দ্য এরিয়াস ইজ 116 পাই সেন্টিমিটার স্কোয়ার and the distance between their centers is 6 centimeter. Find the radii of the circles. তো কী বলছে, দুটো সার্কেল আছে টাচ করছে ইন্টারনালি। তো সবচেয়ে প্রথমে আমাদের কী করতে আগে ডায়াগ্রামটা এঁকে নিই। ইন্টারনালি যখন টাচ করে আমরা কী দেখেছিলাম, ধরো একটা সার্কেল এরকম, এর ভিতরে তাহলে আর একটা সার্কেল থাকবে, তাহলেই তো ইন্টারনালি টাচ করবে। তো এইখান দিয়ে ধরো একটা সার্কেল আমরা ড্র করলাম এমনভাবে, রাইট। এবার ধরো এইটা হচ্ছে ওদের সেন্টার আর এইটার সেন্টার হচ্ছে এইটা। তো এইটা সেন্টার C1, এটা সেন্টার C2। বলে দিয়েছে এবার কি যে এরিয়া, প্রথমে সাম অফ দ্য এরিয়াস, এই সার্কেলের এরিয়া আর এই সার্কেলের এরিয়া বলেছে টোটাল কত 116 পাই সেন্টিমিটার স্কোয়ার, আর ডিফারেন্স বিটুইন দ্য সেন্টার্স ইজ 6 সেন্টিমিটার। তাহলে আমরা যদি ছোট যেই সার্কেলটা আছে, ঠিক আছে, ছোট সার্কেলটার যদি আমরা রেডিয়াস আর নিই, লেট দি রেডিয়াস অফ দি ইনার সার্কেল বি আর, এখানে না লিখে আর, ঠিক আছে, আর সেন্টিমিটার। এবার গিভেন কি দিয়েছে, ডিফারেন্স বিটুইন দি সেন্টার্স হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, মানে C1 মাইনাস C2 হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি C1 অ্যাকচুয়ালি না, C1 মানে এই পয়েন্টটা একটু ধরে নাও, ঠিক আছে, ফিগারটা অ্যাকচুয়ালি একটু ভুল হয়েছে আমাদের, ফিগারটা অ্যাকচুয়ালি এইখানে টাচ করবে, যেহেতু এদিকে আমরা করছি, তো ধরে নাও সার্কেলটা এরকম করে টাচ করবে এই পার্টিকুলার একটা পয়েন্ট। ঠিক আছে, এই পয়েন্টটাতে টাচ করবে, ধরো P, মানে C1P মাইনাস C2, কারণ C1Pটা কী হবে রেডিয়াস অফ দ্য বিগার সার্কেল, আর C2Pটা কী হবে রেডিয়াস অফ দ্য ইনার সার্কেল। তাই ডিফারেন্স বিটুইন দ্য সেন্টার কী হবে, তাহলে এখানে C1P মানে রেডিয়াস অফ বিগার সার্কেল মাইনাস রেডিয়াস অফ স্মলার সার্কেল, তাহলেই হবে 6 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যদি এটা হয়, তাহলে আমরা বলতে আউটার মানে আমার যে আউটার সার্কেলের যে রেডিয়াসটা, আউটার সার্কেলের রেডিয়াস কত হওয়া উচিত R+6। এখন ক্লিয়ারলি দেখো
এইটা যদি আর প্লাস সিক্স হয়, এটা যদি আর হয়, এইটার থেকে এটা যদি মাইনাস করি তাহলে এইটাই পাবো 6 সেন্টিমিটার, তাই তো? তাই জন্য আমরা আউটার সার্কেল রেডিয়াস কত হচ্ছে আর প্লাস 6 সেন্টিমিটার। নাও বলেছে দ্য সাম অফ দ্য এরিয়াজ ইজ 116 পাই সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এবার এখান থেকে আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার, যেটা হচ্ছে এরিয়া অফ দ্য স্মলার সার্কেল, প্লাস পাই আর প্লাস 6 হোল স্কোয়ার এরিয়া অফ বিগার সার্কেল। এই দুটোকে প্লাস করলে কত বলে দিয়েছে? 116 পাই হওয়া উচিত, কারণ সামেশন অফ দ্য এরিয়া হচ্ছে 116 পাই। এখান থেকে পাই কমন যাচ্ছে, দেখো পাই কমন গেলে ভিতরে কত হচ্ছে আর স্কোয়ার প্লাস আর প্লাস 6 হোল স্কোয়ার থাকছে। এটা আমরা ব্রেকআপ করেছি, ব্রেকআপ করলে কত হচ্ছে আর স্কোয়ার প্লাস 2ab মানে 12 আর প্লাস 6 স্কোয়ার 36, ঠিক আছে, ইকুয়ালস টু 116 পাই। পাই পাই কেটে যাবে, রাইট? তো পড়ে থাকবে কত? 2r স্কোয়ার প্লাস 12r প্লাস 36 ইকুয়ালস টু 116। এখান থেকে আমরা 2 কমন নিয়ে নিচ্ছি। 2 যদি কমন নিই তাহলে আমাদের কত আসছে, বা ডাইরেক্ট আগে ইয়ে করে নিই, ঠিক আছে, ঠিক আছে, 2 কমনই নিয়ে নিই। আর স্কোয়ার প্লাস 6r, এটা আসবে আমাদের 18, আর 116টা হবে আমাদের 58, রাইট? ইমপ্লাইজ এখান থেকে কত বেরোচ্ছে আর স্কোয়ার প্লাস 6r, আর প্লাস 50টা এদিকে আসে কত? মাইনাস 58, 18 মাইনাস 58 হচ্ছে মাইনাস 40 ইকুয়ালস টু 0। তাহলে এবার আমাকে -40 আর মানে এই ইকুয়েশনটা করতে হলে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে হবে। তাহলে আমরা ব্রেক করবো এমনভাবে, এই মিডল টার্মটাকে আমরা এমনভাবে ভাঙতে হবে যাতে আমরা দুটো আরও ফ্যাক্টরস পাই, অ্যান্ড সেই দুটো ফ্যাক্টরকে যদি প্লাস বা মাইনাস করি তাহলে 6 প্লাস 6 আর আসতে হবে, অ্যান্ড ওদের প্রোডাক্ট করলে কত আসতে হবে? -40 আর স্কোয়ার। তো এমন কি প্রোডাক্ট করলে -40 আর স্কোয়ারে আসা যায়? দেখো দেখি, 40 আমরা কি জানি এলসিএম করলে কী হবে? 2 20 2 10 2 5 5 1। ক্লিয়ারলি এখান থেকে যদি 10 ইন্টু 4 করি 40 আসছে, আর 10 মাইনাস 4 হচ্ছে 6 আসবে। তাহলে এখান থেকে আমরা বলতে আর স্কোয়ার প্লাস 10r মাইনাস 4r মাইনাস 40 ইকুয়ালস টু 0 বলতেই পারি, ঠিক আছে, কারণ 10r মাইনাস 4r কত হচ্ছে? প্লাস 6r, আর 10r ইন্টু মাইনাস 4r হচ্ছে কত? -40r স্কোয়ার। হ্যান্স এখান থেকে আমরা একটা ফ্যাক্টর পাচ্ছি r প্লাস 10, আর একটা ফ্যাক্টর কত পাচ্ছি আমরা? r মাইনাস 4 ইকুয়ালস টু 0। ইমপ্লাইজ r এর ভ্যালু কত আসছে? 4 আসবে। আর এর ভ্যালু ইকুয়ালস টু দুটো আসছে, একটা -10 আর একটা 4, কিন্তু আমরা আর ইকুয়ালস টু 4 কেন নেব? কারণ রেডিয়াস কোনো দিন নেগেটিভ হয় না। তো রেডিয়াস যদি কোনো দিন নেগেটিভ না হয় তাহলে আমরা কি -10টা নিতে পারবো না, তাই আর ইকুয়ালস টু 4 লিখলাম, ঠিক আছে। এবার আমাদেরকে কী বার করতে হবে? ফাইন্ড দ্য রেডিয়াই অফ দ্য সার্কেলস। তো নাও এবার দেখো, আর ইকুয়ালস টু 4 কী নিয়েছিলাম? ইনার সার্কেলের রেডিয়াসটা, তাহলে একটা তো অলরেডি পেয়ে গেছি। আউটার সার্কেলের রেডিয়াসটা কত হবে তাহলে? রেডিয়াস অফ আউটার, ঠিক আছে, আর প্লাস 6 হবে, উইচ ইকুয়ালস টু কত? আর হচ্ছে 4, তাহলে 4 প্লাস 6 ইকুয়ালস টু 10 সেন্টিমিটার। তাহলে আমাদের কী বেরোলো? একটা আর ইনার, ঠিক আছে, আর ইনারটা বেরোচ্ছে 4 সেন্টিমিটার, সেন্টিমিটার লিখে নেবে, আর আউটারটা যেটা ছিল কত বেরিয়েছে? 10 সেন্টিমিটার। তাহলে এইভাবে অঙ্কগুলো করবে, ঠিক আছে। নেক্সট অঙ্কটা দেখো, বলছে ইন আ সার্কেল অফ রেডিয়াস 21 সেন্টিমিটার অ্যান্ড আর্ক সাবস্টেন্স an angle of 60 degree at the center. Find the length of the arc. Number 2, area of the sector. Number 3, area of minor segment. And number 4, area of major segment. দেখো ফিগারে আমাদের দেওয়া আছে এটা একটা সার্কেল, ঠিক আছে, আমাদের এই যে এটা রেডিয়াস, আর অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার কত বলে দিয়েছে? 60 ডিগ্রি। রেডিয়াসের ভ্যালু বলেছে 21 সেন্টিমিটার। এই যে শেডেড রিজন এটা হচ্ছে আমাদের কি? মাইনর সেগমেন্ট, অ্যান্ড বাকি যে রিজনটা হবে সেটা আমাদের মেজর সেগমেন্ট। তো ফার্স্ট অফ আমাদের কী বার করতে হবে? এই রিজন মানে এই আর্কটা, এসি যে আর্কটা আছে, এসি আর্কের লেন্থটা কত সেটা আমাদের বার করতে হবে। তো চলো সলিউশনে প্রথমে চলে যাই, কী করে বার করতে হবে এটা। সবচেয়ে প্রথমে যদি তোমাদের ফর্মুলা মনে থাকে ডাইরেক্টলি ফর্মুলা বসাও, আনসার বেরিয়ে। ইনকেস ফর্মুলাটা যদি না মনে থাকে তাহলে কী করে করবে? দেখো, নাম্বার 1, আমরা জানি সেন্টারে যদি 360 ডিগ্রি হয়
তাহলে পুরো গোটা এই সার্কেলের সার্কামফারেন্স তখন কী হচ্ছে 2πr, রাইট? তো 60 ডিগ্রি যদি হয় তাহলে কত হবে 2πr ইন্টু 60 ডিভাইডেড বাই 360, তাই তো? এবার জাস্ট ভ্যালুগুলো বসাও। তা 2π এর জায়গায় কত বসবে 22/7, আর এর ভ্যালু কত আমাদের পেয়েছি 21 সেন্টিমিটার বলে দিয়েছে, 60/360, ঠিক আছে? নাও 60 ওয়ান্স আর এটা 60 6 টাইমস হচ্ছে 7 ওয়ান্স 7 3 3 ওয়ান্স 3 2 2 ওয়ান্স 2, তারপরে হলো 22 সেন্টিমিটার। তাহলে এটা কি 22 সেন্টিমিটার লেন্থ অফ দি আর্ক, লেন্থ অফ আর্ক, ঠিক আছে? তো ডাইরেক্ট ফর্মুলা না মনে থাকলেও তোমরা কিন্তু অঙ্কটা করতে পারবে, এইভাবে করতে পারবে। নাম্বার 2 বলেছে এরিয়া অফ সেক্টর, ঠিক আছে? জাস্ট এরকম করেই প্রসিড করবো। এবার 360 ডিগ্রি যদি আমরা রোটেশন করি তাহলে আমরা তখন এরিয়াটা কত হচ্ছে আমাদের সার্কেলের πr স্কোয়ার। সিমিলারলি 60 ডিগ্রি রোটেশনে কত আমার এরিয়া থাকবে πr স্কোয়ার ইন্টু 60/360। ভ্যালুগুলো পুট করো। পাইয়ের ভ্যালু হচ্ছে 22/7, আর এর ভ্যালু হচ্ছে 21 ইন্টু 21, 60/360, 61 66, 7 ones 7 3 3 ones 3 2 2 ones 2 11, তারপরে ধরে কি 11 ইন্টু 21। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের কত আসা উচিত দেখো, এটা আসবে আমাদের 231, হ্যাঁ 231 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? তাহলে এরিয়া অফ সেক্টর আমাদের কত বেরোলো, এরিয়া অফ কোন সেক্টর সেটা তো আমাদের বলতে হবে। এরিয়া অফ দি সেক্টর ও এ বি সি ও, তাহলে লিখো ও এ বি সি ও কত বেরোলো 231 সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট এবার আমরা যাব মাইনর সেগমেন্টের। এইখানে তোমাদের ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি এই ফর্মুলাটা না মনে রাখো তাহলে করতে পারবে না। তাহলে ও এ সির এরিয়া কত হাফ আর স্কোয়ার সাইন থিটা, আর এরিয়া অফ সেক্টর আমরা বার করে নিয়েছি। তাহলে এরিয়া অফ সেক্টর মাইনাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল যদি করি তাহলেই তো আমরা এই সেগমেন্টের এরিয়াটা পেয়ে যাবো, সেটাই করবো এবার। দেরফোর এরিয়া অফ মাইনর সেগমেন্ট কত হবে, এরিয়া অফ সেক্টর, কি সেক্টর আমাদের ও এ বি সি ও, তাই তো? ও এ বি সি ও মাইনাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও এ সি উইচ ইকুয়ালস টু এরিয়া অফ সেক্টর ও এ বি সি ও কত পেয়েছিলাম আমরা 231, তাহলে 231 মাইনাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও এ সি কত বললাম হাফ আর স্কোয়ার সাইন থিটা। তাহলে এইখানে আর এর ভ্যালু কত 21, তো 21 স্কোয়ার ইন্টু সাইন থিটা, সাইন এখানে থিটার ভ্যালু কত 60, তো সাইন 60 ডিগ্রি which equals to 231 minus half into 21 into 21 into root 3/2, ঠিক আছে? কারণ সাইন 60 ভ্যালু কত root 3/2। এবার এটা সিম্পলিফিকেশন করো 231 মাইনাস 1/4 ইন্টু 441 ইন্টু রুট 3 ভ্যালু হচ্ছে 1.72, এটা ক্যালকুলেশন করলে আসবে তোমাদের 41.37, ঠিক আছে? 41.37 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? ক্যালকুলেশনটা তোমরা করে নেবে এটা। তো 41.37 তোমাদের বেরোবে কি এরিয়া অফ দিস মাইনর সেগমেন্ট, রাইট? নেক্সট বার কত এরিয়া অফ মেজর সেগমেন্ট। এরিয়া অফ মেজর সেগমেন্টটা তাহলে কত হবে, এন্টায়ার সার্কেলের এরিয়ার থেকে যদি আমরা মাইনর সেগমেন্টের এরিয়া মাইনাস করি তাহলে এরিয়া অফ মেজর সেগমেন্ট পেয়ে যাবো। তাহলে নাম্বার কত হচ্ছে আমাদের নাম্বার, এটা ছিল নাম্বার 3, ঠিক আছে? 2 না 3। তো নাম্বার 4 হচ্ছে এরিয়া অফ মেজর সেগমেন্ট। তো মেজর সেগমেন্টের কত এরিয়া হবে পাই আর স্কোয়ার, মানে এরিয়া অফ সার্কেল। তো পাই না লিখে ডাইরেক্ট আমি লিখেছি 22/7 ইন্টু আর ছিল 21 স্কোয়ার মাইনাস 41.37, রাইট? তো এইটা ক্যালকুলেশন করলে তোমাদের আনসার বেরোবে 1344.63 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে?
তাহলে এইভাবে তোমরা এরিয়ার ভ্যালুগুলো বার করবে। কী করে বার করে, ইনকেস যদি ফর্মুলা ভুলে যাও তাহলে জাস্ট এরকম করে জাস্ট আমাদের নিউমেরিক্যালসগুলো করবে যে 360 যদি 2πr হয় তাহলে 60তে কত হবে, মানে রেসপেক্টিভ অ্যাঙ্গেল যেগুলো দেওয়া হবে এইভাবে তোমরা বার করে নিতে পারবে। কিছু খালি জায়গা থাকবে যে কিছু পার্টিকুলার সেকশনগুলো, যেমন এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এইটা বলেছিলাম কি ফর্মুলাটা মনে রাখতেই হবে, যেটা কম্পালসারি সেটা মনে রাখতে হবে। যেটা ভুলে যাও তাহলে অঙ্কটা এটা আমরা করতে পারতাম না। এরিয়া অফ মাইনর সেগমেন্ট, এরিয়া অফ মাইনর সেগমেন্ট যদি না মনে রাখো তাহলে মেজর সেগমেন্টটাও বেরোতো না, ঠিক আছে। তো বেসিক কিছু যেগুলো আছে সেগুলো তোমাদের মনে রাখতেই হবে, বাকিগুলো কনসেপ্ট ঠিক ক্লিয়ার থাকলে তোমরা অটোমেটিকলি প্রসেস করতে হবে অন দি ফ্লো। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে এ সার্কুলার পার্ক 42 meter in diameter has a path 3.5 meter wide running round it on the outside. Find the cost of graveling the path at ₹20 per meter square. তো কি বলছে, একটা পার্ক আছে যেটা কিনা সার্কুলার শেপে, ঠিক আছে। তো প্রথমে পার্কটা আমরা এখানে এরকম একটা সার্কুলার শেপ পার্ক আছে। এবার বলছে it has a path 3.5 meter wide রানিং অ্যারাউন্ড ইট। তার মানে এইটা যদি আমাদের পার্ক সার্কুলার পার্ক হয়, এর ডায়ামিটারটা আমাদের কত বলে দিয়েছে, এর ডায়ামিটার বলে দিয়েছে 42 মিটার, ঠিক আছে। তো এই ডায়ামিটারটা 42 মিটার, আর বলেছে এর চারিদিকে একটা পাত আছে, ঠিক আছে। ধরুন এরকম একটা পাত আছে, সার্কুলার পাত, যেটা কিনা কত উইথ আছে এর 3.5 মিটার, ঠিক আছে। এটার উইথ হচ্ছে 3.5 মিটার ওয়াইড, চারিদিকে যে কোনো দিক থেকে তোমরা উইথটা নয়, এটাও 3.5 হবে, এটাকেও 3.5 মিটার হতে হবে, ঠিক আছে। তো আমাদেরকে বার করতে বলেছে যে ফাইন্ড দ্য কস্ট অফ গ্র্যাভেলিং দি পাথ অ্যাট ₹20 per meter square। তো এই যে পাথটা আছে সার্কুলার পাথটা, ঠিক আছে, যেটা আমরা এখন দাগ দিয়ে এটা হাইলাইট করছি এটা। তো এই পাথটা সার্কুলার ট্র্যাক যেটা আছে এটাকে আমাকে এর পার মিটার স্কোয়ারে বলছে 20 রুপিস লাগছে এই গ্র্যাভেলিং করতে। তাহলে পুরো এরিয়াটাকে গ্র্যাভেলিং করতে গেলে কত টাকা লাগবে এটা বার করতে। এরকম টাইপের অঙ্ক আমরা চ্যাপ্টার 15-এ একটা করেছিলাম, যেখানে কী ছিল, একটা প্লাস সেপ্টের আমাদের একটা পাথ ছিল, ঠিক আছে। এখানেও এটা জাস্ট পাথটা চেঞ্জ হয়ে গেছে সার্কুলার। তো সবচেয়ে প্রথমে আমাদেরকে কী বার করতে হবে, এইটাকে বার করতে গেলে সার্কুলার যে ট্র্যাকের এরিয়া, আমরা জানি কি সার্কুলার ট্র্যাকটার এরিয়া, এটা আমরা ফর্মুলা যেটা দেখেছিলাম যে এরিয়া অফ রিং যদি বার করে নিই তাহলে এরিয়া অফ দিস সার্কুলার ট্র্যাক বার করে নেবো। কিন্তু এরিয়া অফ রিং বার করতে গেলে আমাকে কী রাখবে, ক্যাপিটাল আর আর স্মল আর, মানে এরিয়া অফ দিস আউটার সার্কেল আর এরিয়া অফ দিস ইনার সার্কেল, ঠিক আছে। তো সবচেয়ে প্রথমে লিখতে হবে যে গিভেন এরিয়া, এরিয়া না, ডায়ামিটার, ঠিক আছে। ডায়ামিটার বা সবচেয়ে ভালোভাবে লেখো, হ্যাঁ ডায়ামিটার। গিভেন ডায়ামিটার অফ পার্ক ইকুয়ালস টু কত বলেছে, 42 মিটার। Therefore radius of park কত হবে, 42/2 equals to 21 meter, which equals to radius of inner circle, তাই তো। radius of পার্কটাই কি, radius of the inner circle। now radius of outer circle কত হবে আমাদের, ইনার সার্কেলের যে রেডিয়াস প্লাস উইথ অফ দ্যাট পাথ। তো ইনার সার্কেল রেডিয়াস প্লাস উইথ অফ পাথ, কত হচ্ছে সেটা 21 প্লাস 3.5 which equals to 24.5, ঠিক আছে। তো এইটা আমরা ধরে নিই which equals to small r, এটা হচ্ছে ক্যাপিটাল R। therefore আমাদের এরিয়া কত হবে, এরিয়া আমরা জানি পাই ক্যাপিটাল R স্কোয়ার মাইনাস স্মল r স্কোয়ার which equals to 22/7, ব্র্যাকেটের মধ্যে কত হচ্ছে r, এই r স্কোয়ার মাইনাস ক্যাপিটাল R স্কোয়ার মাইনাস স্মল r স্কোয়ার আমরা কী ফর্মেট আছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মেটে, তাহলে আমরা লিখতে পারি r প্লাস r
ব্র্যাকেট মানে আর মাইনাস আর, তো এটা লিখবো আমরা ইনটু ডাইরেক্ট একটা হবে আমাদের কত ক্যাপিটাল আর হচ্ছে 24.5, ঠিক আছে। তো 24.5 প্লাস 21 ক্যাপিটাল আর প্লাস স্মল আর একটা কী হবে 24.5 মাইনাস 21 ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, ঠিক আছে। এটাকে ক্যালকুলেশন করলে আসবে আমাদের 500.5, ঠিক আছে। ক্যালকুলেশনটা তোমরা করে নেবে, ক্যালকুলেশন এরিয়া কত আসবে 500.5। এবার তাহলে আমরা এরিয়াটা পেয়ে গেলাম কি সার্কুলার ট্র্যাকের, কিন্তু আমাদেরকে বলেছে ফাইন্ড দি কস্ট অফ গ্র্যাভেলিং দিস সার্কুলার ট্র্যাক। যদি 1 মিটার স্কোয়ারের কস্ট যদি ₹20 হয়, তাহলে দেরফর কস্ট অফ গ্র্যাভেলিং কত হবে, গ্র্যাভেলিং দি পাথ কত হবে 1 মিটার, এটা হচ্ছে মিটার স্কোয়ার, ঠিক আছে, মিটার স্কোয়ার ইউনিটটা লিখবে। তো 1 মিটার স্কোয়ার যদি হচ্ছে ₹20 হয়, তাহলে 500.5 মিটার স্কোয়ার কত হবে ইন্টু 20, তাহলে 500.5 ইন্টু 20 হবে, উইচ ইকুয়ালস টু রুপিস। এখান থেকে একটা জিরো পয়েন্ট শিফট হয়ে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে 2, তা 5005 ইন্টু 2, যেটা হবে আমাদের 10010, মানে 10,010 রুপিস, ঠিক আছে। তো এটাই হলো আমাদের কস্ট অফ গ্র্যাভেলিং দি এন্টায়ার সার্কুলার পাথ। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে এই বাইসাইকেল হুইল মেক্স 5000 রেভলিউশনস ইন মুভিং 11 কিলোমিটার, ফাইন্ড দি ডায়ামিটার অফ দ্য হুইল। তো আমরা পড়েছিলাম এটা কি কোন সেকশনে পড়ছে, রেভলিউশনসের মধ্যে, ঠিক আছে, রোটেশন আর রেভলিউশনের মধ্যে কি পড়েছিলাম যে নাম্বার দ্য ডায়ামিটার মানে নাম্বার অফ রেভলিউশনস ইন 1 মিনিট কত ছিল, ডিস্টেন্স কভার্ড বাই দ্য হুইল ইন 1 মিনিট ডিভাইড বাই সার্কামফারেন্স, আর কি ছিল যে ডিস্টেন্স মুভড বাই আ হুইল ইন 1 রেভলিউশন কত ছিল, সেটা আমাকে এখান থেকে ওইটাই বার করতে হবে। দেখো ফার্স্ট আমাদের কী বলেছে যে 5000 রেভলিউশন মুভ করছে 11 কিলোমিটারে, ঠিক আছে। তাহলে যদি 5000 ফর্মুলা যদি না মনে থাকে এইভাবেও করতে পারে, আমরা উইদাউট ফর্মুলা তোমাদেরকে আগে দেখাচ্ছি, ঠিক আছে। 5000 রেভলিউশন কতক্ষণ লাগছে, 5000 রেভলিউশনে ও কভার করছে 11 কিলোমিটার, রাইট। তাহলে 1 রেভলিউশনে ও কত ডিস্টেন্স ট্রাভেল করবে, 1 ইন্টু 11 ডিভাইডেড বাই 5000, ঠিক আছে। এটা কিন্তু কিলোমিটারে আসবে, আমরা যেহেতু ডায়ামিটার বার করতে হবে তাই জেনারেটর সেন্টিমিটারে করবো, ঠিক আছে। তো এটাকে 5000 কিলোমিটার যেটা আছে, ঠিক আছে, 11 কিলোমিটারটা কী করতে হবে আমাদেরকে সেন্টিমিটার ট্রান্সফার করতে হবে। তো 1 কিলোমিটার ইকুয়ালস টু 1000 মিটার, তাহলে ইন্টু 1000 লিখবো আমরা প্রথমে, আর 1 মিটার ইকুয়ালস টু কত সেন্টিমিটার 100 মিটার, তাহলে ইন্টু 100, তাহলে টোটাল ডিস্টেন্স ট্রাভেল কত হচ্ছে দেখো, এখান থেকে 3টা জিরো কেটে যাচ্ছে, এখান থেকে 3টে জিরো, 5 ওয়ান্স, আর এখান থেকে 5 20, রাইট। তো পরে রইল এখানে কত 11 ইন্টু 20 মানে হচ্ছে 220 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে 1 রেভলিউশনে ও কতটা ডিস্টেন্স কভার করছে 220 সেন্টিমিটার, যেটা হচ্ছে কি ইকুয়ালস টু দ্য সার্কামফারেন্স, কারণ ডিস্টেন্স মুভড বাই এ হুইল ইন 1 রেভলিউশন হচ্ছে সার্কামফারেন্স অফ দ্য হুইল, তাহলে এটাই হচ্ছে আমাদের সার্কামফারেন্স, ইকুয়ালস টু সার্কামফারেন্স, ঠিক আছে, সার্কামফারেন্স অফ কি অফ হুইল। কিন্তু আমাদের বার করতে পারছে ডায়ামিটার, তো দেরফোর আমরা জানি এবার 2πr ইকুয়ালস টু কত হবে 220, অর্থাৎ এটাই তো হবে। তো আর কত হবে, তা 2 ইন্টু 22/7 ইন্টু আর ইকুয়ালস টু 220, এখান থেকে আমরা বলতে পারি ইমপ্লাইজ আর ইকুয়ালস টু কত হবে 220 ইন্টু 7 ডিভাইডেড বাই 22 ইন্টু 2, ঠিক আছে, এটাই তো থাকছে। এখান থেকে ক্যান্সেলেশন করলে কত হচ্ছে 22 ওয়ান্স 22 10 2 ওয়ান্স 2 5, তা আর বেরোচ্ছে আমাদের কত 35 সেন্টিমিটার, ঠিক আছে। রেডিয়াস বেরোচ্ছে 35 সেন্টিমিটার, হেন্স আমাদের ডায়ামিটার কত হবে, দেরফোর ডায়ামিটার ইকুয়ালস টু কত হয় 2r উইচ ইকুয়ালস টু 70 সেন্টিমিটার। তাহলে আমাদের ডায়ামিটার অফ দ্য হুইল কত বেরোলো 70 সেন্টিমিটার। নেক্সট
নেক্সট বলেছে কি, দ্য ডায়ামিটার অফ ইচ হুইল অফ আ বাস ইজ 140 সেন্টিমিটার। How many revolutions per minute must a wheel make in order to move at a speed of 66 কিলোমিটার পার আওয়ার? ঠিক আছে, তাহলে একটা হুইল প্রথমে আমাদের কি বলেছে, ওর হুইলের একটা বাসের প্রত্যেকটা হুইলের ডায়ামিটার হচ্ছে 140 সেন্টিমিটার, এটা গিভেন দেওয়া আছে। আর একটা কি ইনফরমেশন আমাদের প্রোভাইড করেছে যে হাউ মেনি রিভলিউশনস পার মিনিট হুইলটাকে করতে হবে যাতে ওর এই স্পিডে মুভ করতে পারে, স্পিডটাকে 66 কিলোমিটার পার আওয়ার। তাহলে পার আওয়ারে হিসাব মতো এখান থেকে কি 1 আওয়ারে ও 66 কিলোমিটার মেনটেন করছে, তাহলে 1 আওয়ার কত 60 মিনিট। তাহলে আমি বলতে পারি 60 মিনিটে যদি হুইল মানে বাসের হুইলগুলো 66 কিলোমিটার ট্রাভেল করছে, তাহলে 1 মিনিটে কত ডিস্টেন্সটা কভার করছে সেটা আমার বার করতে হতো। তাহলে 1 মিনিটে কত হচ্ছে 66 ইন্টু 1, ঠিক আছে, ডিভাইডেড বাই 60, ঠিক আছে। এটাকে আমরা কত সেন্টিমিটারে বার করবো ডিস্টেন্সটা, ঠিক আছে। তো কিলোমিটারটাকে আবার সেই আমরা সেন্টিমিটার বার করছি, তাহলে কত হবে 1000 ইন্টু 100, তাই তো। এখান থেকে দেখো একটা জিরো কেটে গেল, 6 1 6 11, তাহলে আসছে কত আমাদের 11, আর পরে থাকছে 1 2 3 4, 4টে জিরো, 3 4, তো এত সেন্টিমিটার ও কী করছে বাসের হুইলগুলো কভার করছে 1 মিনিটে, ঠিক আছে। তো ডিস্টেন্স কভার্ড বাই দ্য হুইল ইন 1 মিনিট হচ্ছে কত 11,000 সেন্টিমিটার। নাও আমাকে বলেছে তাহলে হাউ মেনি রেভলিউশনস পার মিনিটও বার করছে। অলসো প্রোভাইডেড ডায়ামিটার বলে দিচ্ছে কত, ডায়ামিটার অফ হুইল বলেছে আমাদেরকে ইজ ইকুয়ালস টু 140 সেন্টিমিটার। তাহলে ডায়ামিটার যদি এটা হয় তাহলে সার্কামফারেন্স কত হবে, সার্কামফারেন্স হচ্ছে পাই ডি হবে, কারণ সার্কামফারেন্স ফর্মুলা কি 2 পাই আর, আর এর জায়গায় আমি যদি রিপ্লেস করি ডায়ামিটার তাহলে সেটা হবে পাই ডি। তাহলে উইচ ইকুয়ালস টু 22/7 ইন্টু 140, 7 1 7 কত যাচ্ছে 20, উইচ ইকুয়ালস টু 22 ইন্টু 2 হচ্ছে 44, 440 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমাদের সার্কামফারেন্স কত বলছে 440 সেন্টিমিটার। নাও এবারে আমরা জানি নাম্বার অফ রেভলিউশনস ইন 1 মিনিট কত হবে। নাম্বার অফ রেভলিউশন ইন 1 মিনিট হচ্ছে ডিস্টেন্স কভার্ড বাই দ্য হুইল ইন 1 মিনিট ডিভাইডেড বাই দ্য সার্কামফারেন্স অফ দ্য হুইল। দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য হুইল ইন 1 মিনিট কত হচ্ছে 1 1 ট্রিপল 4টে জিরো ডিভাইডেড বাই 44 440, ঠিক আছে। এখান থেকে আমরা বলতে পারি প্রথমে 11 যদি যায় 11 কত যাবে, এটা 1 2 3 4, আর এটা 11 কত যাচ্ছে 40 টাইমস যাবে, রাইট। এখান থেকে হচ্ছে 4 হচ্ছে আর 10 দিয়ে যাবে 10 4, আর এখান থেকে হচ্ছে কত যাচ্ছে আমাদের 1 2 3 1000 হচ্ছে, ঠিক আছে। এখান থেকে আমরা বলতে পারি এই যে 100টা আছে 1000টাকে আমরা লিখতে পারি 100 ইন্টু 10, ঠিক আছে। 100টা 4 দিয়ে কত যাবে 25, তার মানে বলতে গেলে 25 ইন্টু মানে 250, তাহলে 250। হেন্স নাম্বার অফ রেভলিউশনস মেড বাই দ্য হুইল ইন 1 মিনিট কত হচ্ছে 250, তাই এটা হলো আমাদের আনসার।